কেজি 60। ওই যে পাতাগুলো কত বিক্রি করে? দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি খাগড়াছড়ির গুইমারা বাজারে। আবারও আজকে বৃষ্টি ভেজা দিনে পাহাড়ি এই বাজারে জমে উঠেছে বিভিন্ন ফলফলাদি এবং মৌসুমের নানান পণ্য সামগ্রীর বাজার। আমি আছি এই খাগড়াছড়ি গুইমারা বাজারে। আজকে পুরো বাজারটি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব এবং এই বাজার থেকে আজকে ব্যাগভর্তি বাজার করব। একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই বাজারটি আপনাদের দেখানোর চেষ্টা করব এবং অবশ্যই এই বাজারটি আপনারা দেখবেন। এই বাজারটিতে আসলে কী কী ধরনের ফলফলাদি এবং এই টাটকা শাকসবজি উঠেছে সেটি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। অলরেডি আছি গুইমারা বাজারে, দেখতে পাচ্ছেন চারদিকে প্রচুর পরিমাণের মানুষের সমাগম হয়েছে এই বাজারটিতে এবং এই বাজারটি থেকে আমি কিছু ফলফলাদি এসেই ক্রয় করেছিলাম, সেগুলোর পণ্য দিনই এগুলো দিব। দিদি আপনার কত টাকা হয়েছিল? 80 টাকা। আমি তো টাকা না দিয়ে চলে যেতে পারতাম। টাকা না দিয়ে চলে গেলে কি হইতো? হ্যাঁ চলে গেছে, টাকা দেয় নাই আর। ও আর মানুষও অনেক বাটপার আছে তাইলে না? দেখুন উনি আমাকে যেভাবে 80 টাকার পণ্য বাকি দিয়েছেন, আমাকে চিনেনও না, আরেকজনকে দিয়েছেন, কিন্তু ওই বাটপার লোক তার টাকাটি দেয়নি। এই হচ্ছে অবস্থা। আঙ্কেল আপনার কত? উনিও বাকি দিয়েছেন 1 কেজি। 1 কেজি কত বলছেন? 30 না? ধরেন আপনার 30 টাকা, ঠিক আছে। আরেকজন থেকে নিছিলাম মামু, এই যে আমি তো টাকা না দিয়ে চলেও যাইতে পারতাম। হ্যাঁ টেনশন হয় নাই? কি করবো, টেনশন হয় নাই? না। আপনার কত? ধরেন আসলে এখানকার মানুষ সহজ সরল এবং সৎ হওয়ায় এখনো বাজারঘাটে এই বাকিতে পণ্য দেয়। যদি পালাই যেতাম তাহলে কি করতেন? আসলে এখানকার মানুষজনই এমন, ওনারা আসলে সহজ সরল এবং সৎ। ভেজাল দেওয়ার বিদ্যেটা এখনো রপ্ত করে নাই বলেই এখানকার মানুষজন এখনো সহজ এবং সরলভাবে টিকে আছে। চলুন আজকে আমরা পুরো বাজারটি আপনাদের ঘুরে দেখাই। দেখুন টাটকা পণ্য আসছে, বিশেষ করে এই সবজি। টাটকা শাকসবজির খসড়া সাজিয়ে বসেছেন বিক্রেতারা, ক্রেতাও প্রচুর এই বাজারে। আজকে উঠেছে নানান ধরনের ফলফলাদিও, মৌসুমের নানান ধরনের ফলফলাদি বিক্রি করছেন এখানকার পাহাড়ি যে বিক্রেতারা রয়েছেন তারা। একদম টাটকা ফলফলাদি বাজার। কেউ কেউ এখনো পণ্য নিয়ে বাজারে আসছেন। এখন বাজে সকাল 9টা। বাজারে প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে, সেই সাথে বৃষ্টিতেও থেমে নেই এখানকার মানুষের কর্মব্যস্ততা। কত? 50 টাকা। কম হয় না? এগুলো বলে কাঁকড়া ছোট সাইজের না? বাজারে কিন্তু বৃষ্টির সময়টাতে বাঁশকুড়ুল উঠে প্রচুর। বৃষ্টির এই মৌসুমে বাঁশকুড়ুল বিক্রি হয়। জুমের নানান ধরনের পণ্য সামগ্রীও কিন্তু এই বাজারে বেশ ওঠে। পাহাড়ের যে মানুষজন রয়েছে তারা বেশিরভাগ জুম চাষ করে থাকেন। দাম কম না? হ্যাঁ আজকে দাম কম। শনিবারে হতো আমি 50-60 পেয়েছে, আজকে দাম কম, একদম দাম কম। বৃষ্টির কারণে দিদিও অনেকক্ষণ ধরে বসে আছে, বিক্রি হচ্ছে না ওনার পণ্য। স্বল্প আয়ের পাহাড়ি নারীরাই এই বাজারে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী বিক্রি করে থাকেন। বিশেষ করে সবজি অনেকে নিজেরা
উৎপাদন করেন, অনেকে নিজেরা কিনে এই বাজারে বিক্রি করে থাকেন। এই বাজারে আসলে আপনি বেশিরভাগ বিক্রেতাই চোখে পড়বে পাহাড়ি নারীদের। পাহাড়ি নারীরাই এখানকার বাজারের এক ধরনের প্রাণ। বিভিন্ন ফলফলাদির পাশাপাশি এখানে শাকসবজি ওঠে এই বাজারে, একদম টাটকা শাকসবজির বাজার। এই কি নিলেন, কি নিলেন? কত কত? আসেন বাজার করি। অলরেডি বৃষ্টিতে টাটকা শাকসবজি বিক্রি হচ্ছে পাহাড়ের এই বাজারে। আজকে আছি আমরা খাগড়াছড়ির গুইমারা বাজারে, সাপ্তাহিক মঙ্গলবার বাজারবার। বিভিন্ন পণ্য সামগ্রীতে কিন্তু ভরপুরে আছে বাজার। আজকে দেখতে পাচ্ছেন অলরেডি বাজারে বিক্রি হচ্ছে বাঁশকরল এবং ক্রয় করছেন বিক্রেতারাও বেশিরভাগ মারমা এবং ক্রেতারাও বেশিরভাগ মারমা। এখানে বিক্রি হচ্ছে বাঁশকরল। কত নিলেন বাঁশকরল? 40 টাকা। 40 টাকা করে। ওগুলা কি বাঁশ? এটা কোনটা? কি বাঁশ বলে এটারে? এখানে দু ধরনেরও দেখতে পাই, করলা এবং বেগুন একসাথে নিয়েছেন এই দিদি, কারণ উনি সবজি হয়তো দুইটা একসাথে না নেওয়ার জন্যই একটাতেই দুই ধরনের সবজি একসাথে নিয়েছেন অল্প অল্প করে। চাইলে আপনারাও এইভাবে নিতে পারেন এখানে পণ্য সামগ্রী। অলরেডি দেখতে পাচ্ছেন কৃষকরা, এখানকার মানুষগুলো আসলে সহজ সরল এবং সৎ, ভেজাল দেওয়ার বিদ্যেটা রপ্ত করেনি বলেই এখানে বৈচিত্র্যময় বাজারের এখনো ধারণাটা রয়েছে। আচ্ছা, কি অবস্থা আপনার? কি নিলেন? বাজার করছেন? এখনো করেন নাই? এই যে দেখছেন বাঙালিরাও বাঁশকরল কিনছেন এখানে, দিদি নিতে এসেছেন। পাহাড়ি মানুষজনের শুটকি খুবই এই পছন্দের একটি খাওয়া এবং শুটকির এই ফসল সাজিয়ে বসেন এখানকার পাহাড়ের যে বিক্রেতারা রয়েছে তারা, এবং এই বাজারে প্রচুর পরিমাণে শুটকিও বিক্রি হয়। নানান জাতের শুটকির ফসল সাজিয়ে বসেন এখানকার বিক্রেতারা। আজকে শুটকি ফসল সাজিয়ে বসেছেন এই বিক্রেতারা, এখানেই এসেছি। বাজারের এই পাশটিতে শুটকি মাছের ফসল সাজান বিক্রেতারা। নানান ধরনের শুটকি কিন্তু এই বাজারে বিক্রি হয়। সেই সাথে বাঙালিরাও এই শুটকির বেশ ভালো কাস্টমার। নানান জাতের শুটকি কিন্তু এই বাজারে বিক্রি হয়ে থাকে। কেউ আঙ্কেল বিক্রি নাই? শুটকির পসরায় ইলিশ ও শামিল, নোনা ইলিশের চাহিদা রয়েছে এই বাজারে। কেমন বিক্রি হয় দাদা বাজার? আজকে বাজারে কাস্টমার নাই, বৃষ্টির কারণে হালকা পাতলা। ভালো আছেন?
এ তো বেশিরভাগ এক ধরনের শুটকি আপনার কাছে। মানে পাহাড়ের মানুষজন কি শুটকি খায় বেশি? এখানে সব শুটকি খায়, চেপা শুটকি বেশি খায়। এটার কি শুটকি বলে? চেপা। চেপা। এদের পাহাড়ের বাসায় গাঁজা বলে। গাঁজা শুটকি। শীতল কোনটারে বলে? মানে শীতল, কেউ গাঁজা, আমরা তো পুঁটি মাছের। পাইকারি 80, 90 এরকম। বাইরে বলি কত রে? ওখানে 2400। এটা তো বাড়ি কত? কম রাখা যায় না? কম রাখা যায় না? নাইম সাহেব বানানা কম রাখা যায় না? ভাই বাজার আরো দাম বেশি, আরো দাম বিক্রি বেশি চলতেছে। এটা তো মোটামুটি পাইকারি হিসাবে দাম। পাইকারি দাম কত? 80-90? কাকা কি আনছেন? 70 টাকা দাম কইছেন, তারপরে দেয় না। অলরেডি তিত করলা, বৃষ্টি হচ্ছে আকরি, এবং সেই সাথে পটল মানুষজনের সহ, হাহাকার বাড়ছে। বেগুন সহ, লাউ দেখতে সহ পাচ্ছেন, নানান বৃষ্টিতে ধরনের ফল-ফলাদি টাটকা দেখে শাকসবজি অনেকে কিন্তু এই বাজারে আশ্রয় উঠছে। নিয়েছেন। দেখুন বৃষ্টির মাঝেও দেখতে থেমে পাচ্ছেন। নেই কত এখানকার কলা, কত মানুষের দাম কেমন? পাহাড়ে হ্যাঁ। কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই সাথে হ্যাঁ। টাটকা পণ্য সামগ্রী কিন্তু বেশ পাওয়া যাচ্ছে আজকের বাজারে। আমরা বাজারের মধ্যখানে অংশে আছি বুঝছি। এবং কয়টা আছে এখানে? পুরো বাজার জুড়ে কিন্তু 25টা? হাট জমে না, 20টা? আচ্ছা, দেখতে পাচ্ছেন দর্শক, এই ব্যাপারী না থাকায় বাজারের হাহাকার কৃষকদের। তারা বিভিন্ন পাহাড় থেকে এইসব পণ্য সামগ্রী ক্রয় করে নিয়ে এসেছেন, কেউ কেউ আবার নিজের পণ্য বিক্রি করতে এসেছেন বাজারে। এই ছিল বাজারের আজকের পরিস্থিতি।